না আমি করবো, আমি এটা চিল্লিকার জিনিস লাগছে আমার। মালাই টোস্ট ছোটবেলা সেই নস্টালজিক ফিলিংটা। এটা হচ্ছে কাকিমা আমাদের, বিশ্বাস করতে পারছি না যে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি এই অ্যাটায়ারে আছি তার একটাই কারণ হচ্ছে কি আমি এখন একটু শ্যুট করলাম নিচে, একটা বাইকে শ্যুট ছিল, তো সেই কাজটা কমপ্লিট হলো আমাদের। এবার একটু বেরোবো বাইক নিয়ে একটা টেস্ট রান করার জন্যে, কারণ আমরা এতদিন আমাদের ইনস্টা 360টা ইউজ করছিলাম 360 মোডে। এবার আমি অনেকদিন থেকে ভাবছি যে এইচডিআর মোডটা একবার ট্রাই করে দেখবো, কারণ ওটাতে বেসিক্যালি 16:9 রেশিওটা ফিক্সড থাকে, মানে ওটা আমাদেরকে আর ওরিয়েন্টেশন চেঞ্জ করতে হয় না। তো ওটার জন্য বেরোবো, আর অনেক কাজ আছে, চলো এগুলো চেঞ্জ করি, দিয়ে মোটো ব্লগিং সেটআপে আমরা বেরোই। অ্যান্ড রাস্তায় গিয়ে কথা হচ্ছে, অ্যান্ড হোপফুলি যেন বৃষ্টি না পড়ে। তো ব্যাপারটা কি, কিসের জন্য বেরোলাম? মেনলি বেরোলাম হচ্ছে একটা এক্সপেরিমেন্ট অনেকদিন থেকে আমি করবো ভাবছি, সেটা করা হচ্ছিল না। সেটা হচ্ছে কি আমাদের ক্যামেরার একটা অ্যাঙ্গেল সেটআপের জন্য। আমরা যে নর্মালি তোমরা ব্লগটা দেখে রাখো, যেটাতে আমি শ্যুট করি সেটা হচ্ছে 360 মোডে শ্যুট করি, তো ওটাতে অটো ডিফ্রেম করা যায়, মানে আমি নিজের মতন করে ফ্রেমটাকে সাজাতে পারবো, যেটা 360 অ্যাডভান্টেজ। এবার এখানে এইচডিআর একটা মোডও আছে, যেটা আমি এক্সপেরিমেন্ট করার জন্য একটু ভাবছি যে ঘুরবো, ঘুরে রাস্তার মধ্যে অ্যাঙ্গেলটাকে চেক করবো যে কেমন আসছে। তো রাস্তার মধ্যে চেক করার মানেটা কি সেটা তোমরা খুব জলদি দেখতে পাবে। তো এখন অবধি আমি এইচডিআর মোডে অন করিনি, একটু টুকটাক কিছু শ্যুট করবো, তারপর আমরা এইচডিআর মোড অন করে একটা ছোট রাউন্ড মারবো, দেখবো কেমন আসছে। তো বেসিক্যালি এটার জন্য আজকে আমাদের বেরোনো। অ্যান্ড যা ওয়েদার হচ্ছে আমাদের মেন কালপ্রিট, যেটার জন্য আমরা আমাদের রাইড করতে পারছি না। যাই হোক, তো আই থিঙ্ক তোমরা আমার ইমোশনটা বুঝতে পারছো। ঠিক আছে, চলো আপাতত আমরা আমাদের লোকেশনে পৌঁছে একটু শ্যুট করি, শ্যুট করে তারপরে আমরা বেরোবো ওখানে আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল চেক করতে। ইটস অল গুড, ওয়েদার ইজ গুড, মেঘলা করে আছে, তো ঠিক আছে। তাও অ্যাটলিস্ট বৃষ্টি তো পড়ছে না, পড়লেও কিছু করার নেই ভাই, কারণ নাহলে বাইক নিয়ে বেরোনোই হচ্ছে না। তো এইটুকু আমি রিস্ক নিলাম আজকে, যে দেখলাম যেহেতু যে বৃষ্টি সেরকম দেখাচ্ছে না আজকে, তাহলে বাইরে তো যাওয়া হচ্ছে না। বাইরে যাওয়াটা রাদার রিস্ক হয়ে যাবে, কারণ ভেজি আলাদা ব্যাপার, র্যান্ডাম বৃষ্টি পড়ছে, এমনি কোনো ঠিক নেই বৃষ্টির। বৃষ্টি এখনই রোদ, আবার ভিজবো, আবার রেনকোট পরবো, এই করে যদি এখন ঠান্ডা লেগে জ্বর হয়ে যায়, তাহলে আমার আলটিমেটলি সব গায়েব হয়ে যাবে, কাজ বল সব বন্ধ হয়ে যাবে, শোরুম বন্ধ হয়ে যাবে, বিজনেসে এফেক্ট করবে। তাই জন্য আমি ওই রিস্কটা নিতে পারছি না, কারণ আই এম নট জাস্ট এ কন্টেন্ট ক্রিয়েটার। কন্টেন্ট ক্রিয়েটিংয়ের সঙ্গে আমাকে অনেক কিছু দেখতে হয়। বাট স্টিল যদি কন্টেন্ট ক্রিয়েটার হতাম তাহলেও তো শরীরের ওপরে করে তো লাভ নেই না, তাহলে কন্টেন্ট ক্রিয়েটিংটাও বন্ধ হয়ে যাবে। কারণ আমি যদি আজকে ব্লগ তোমাদেরকে ধরো সপ্তাহে একটা বা দুটো আসছে, অ্যাটলিস্ট সারা সপ্তাহে তো শর্টস আসছে প্রচুর, যেগুলো আমার কিন্তু আগে শ্যুট করা কিছু থাকে না। এগুলো সব বলতে গেলে তোমরা রিয়েল টাইম দেখছো, দেখা গেলো সেদিনই দেখছো বা একদিন আগেকার শ্যুট করা পরের দিন দেখছো, তো ইটস কোয়াইট রিয়েল টাইম। তো আমার যদি এখন ঠান্ডা লেগে যায়, তাহলে আলটিমেটলি আমার সব বন্ধ হয়ে যাবে, ইনক্লুডিং কাজ, শ্যুট, এভরিথিং। তো আমি ওই রিস্কটা নিতে পারবো না এখন, তাই জন্য আপাতত বৃষ্টিতে বেরোনো হচ্ছে না, মানে লং রাইড আমি কিছু করছি না। যাই হোক, ইচ্ছা তো খুবই করছে, প্ল্যান তো প্রচুর একদম লাইন আপ হয়ে আছে, বাট আনফর্চুনেটলি আমাদের 1000 কিলোমিটার হওয়ার আগে মনে হচ্ছে একটু বাধা বিপত্তি পড়ছে। ঠিক আছে, অসুবিধা নেই, ভগবান যা করে ভালোর জন্যই করে, হয়তো কোনো বেটারমেন্টের জন্যই হচ্ছে। তো ঠিক আছে, চলো আপাতত আমরা আমাদের লোকেশনে পৌঁছে গিয়ে দেখা হচ্ছে, টাটা। এখানে একটা শ্যুট করলাম ছোট্ট করে, তারপর এখন আমরা যাবো হচ্ছে একটা ডিফারেন্ট লোকেশনে যাওয়ার আগে একটু গাড়িতে হাওয়া ভরাতে হবে। চলো হাওয়াটা ভরাই আগে, কারণ বলতে গেলে সব টায়ার নামই করবো আমি এটার, সেরকম হাওয়া কিছু এখন অবধি কমছে বা কমেছে বলা ফিল আসেনি। যবে থেকে গাড়ি কিনেছি আমি তো হাওয়াই ভরাইনি, আজকে টেকনিক্যালি গাড়ি কেনার পর প্রথম হাওয়া ভরাবো। বাট এখন অবধি মনে হচ্ছে না দরকার আছে, বাট স্টিল আমরা একটু অনেক দিন হয়ে গেছে বলে একটু মন সান্ত্বনার জন্য ভরিয়ে নেবো। তো আমাদের গাড়িতে হাওয়া ভরানো হলো, এয়ার প্রেশার ইজ আপ টু দ্য মার্ক গাড়ির টায়ারের। এখন আমরা বেরোচ্ছি আমাদের সেকেন্ড লোকেশনের একটা শ্যুটের জন্য। অ্যান্ড আমি যে ভিডিওটা এখন করছি সেটা আমি দুটো ট্রায়াল করব। এটা হচ্ছে এখন অ্যাক্টিভ এইচডিআর 360, এর আগে অবধি যারা শ্যুট করে এসেছি সেগুলো সব হচ্ছে নর্মাল 360, এটা হচ্ছে অ্যাক্টিভ এইচডিআর 360। তারপরে করব হচ্ছে নর্মাল আমাদের 16:9 রেশিওর একটা ফিক্সড ফ্রেমে, দিয়ে ডিফারেন্সটা দেখা যাবে। আমার যেটা মনে হয় এই অ্যাক্টিভ এইচডিআর যেটা 360 করছি, এটাতে পুরোটাই সাইজের খেলা হবে, মানে পাগলের মতো বড় সাইজ হবে ভিডিওগুলোর, যেহেতু এইচডিআর হচ্ছে। তো লেটস সি, দেখা যাক কেমন লাগে।
একবারে আমি দুখানাই করে নিই, তারপরে একবারে আমরা দাঁড়িয়ে দেখবো যে কোনটাতে কেমন কি লাগছে না লাগছে। আপাতত যাবো একটু দেখি পাটুলির দিকে, যদি ফাঁকা থাকে পাটুলিতে তাহলে আমি একটা শ্যুট করবো ওখানটাতে, না হলে হচ্ছে তোমার ডাইরেক্ট উই উইল গো টু মেদান। গাড়িটা একটু ছোটানো হবে, ছোটানো ইন দ্য সেন্স চালানো হবে, নট ছোটানো। ছুটে আমাদের কাছে কেসে চলে আসতে পারে। তো যাই হোক, থ্যাংক ইউ ওয়েদারটা এতটা ভালো রাখার জন্য ভগবানকে। আমি বেশ এনজয় করছি ভাই। রোদ লাগছে, গরম লাগছে, বাট সব ওয়ার্থ ইট ভাই। বৃষ্টি না থাকলেই হলো। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। লাঞ্চ বাই দ্য ওয়ে আমাদের হয়নি, সকাল থেকে শুধু প্রোটিন খেয়ে আছি, সেন্স আজকে আমাদের রেস্ট ডে। আমি রেস্ট ডেতে একটু কার্বসটাকে কমই রাখি। তো জানি না, কম রাখার চক্করে আজকে বাইরে থেকেও খাওয়া হয়ে যেতে পারে, কারণ জানি না বাড়ি কটায় ঢুকবো, সেটা একটা বহুত বড় কোয়েশ্চেন মার্ক। যদি দেখি বিশাল লেট হয়েছে তাহলে আনফর্চুনেটলি সকাল থেকে লো কার্বস আছে, তো অ্যাডভান্টেজ থাকবে একটা, যে একটু বাইরের খাবার হলেও কোনো চাপ নেই। বাট হয়তো বাইরের খাবার হয়ে যেতে পারে, জানি না কী হবে। কারণ আজকে আবার আমি 4 হুইলার নিয়েও বেরোবো একবার, একটা খাবার খেতে যাবো বলতে গেলে। একটু ঘোরা হবে, ব্লগ হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা ইউটিউব হোক, অ্যান্ড আই থিঙ্ক সেটা তোমরা এনজয় করছো। তো দ্যাটস ইট। এখন ছিলাম পাটুলিতে, এখানে কিছু কাজ কমপ্লিট করলাম। এগুলো করে একটা রাউন্ড মারবো আমরা, আর একটা অ্যাঙ্গেল দেখার জন্যে। তো সেই অ্যাঙ্গেলটা অলরেডি সেট করে নিয়েছি, জানি না কেমন হবে। আগে আমাকে গাড়ি চালাতে হবে, তারপর সেটা দেখতে পাবো। তো চলো গাড়ি চালায় দেখি অ্যাঙ্গেলটা কেমন আছে, তাহলে আমরা দুখানা অ্যাঙ্গেলের মধ্যে ফাইনাল করতে পারবো যে এই অ্যাঙ্গেলটা দেখা যেতে পারে নাকি ওই অ্যাঙ্গেলটা। চলো লেটস গো। তো এটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যাঙ্গেল, যেটা সেটা 4K 30 FPS হচ্ছে, 60 FPS এখানে সাপোর্ট করে না। তো বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা যদি ফাইনাল হয়ে যাচ্ছে, আর যদি খুবই বেশি পারফেক্ট লাগছে ফ্রেমটা, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাকে ইউজ করতে পারবো। বা দেখা গেলো কখনো আবার আমরা 360 অ্যাঙ্গেল ইউজ করলাম। তো আমি এখন অব্দি এটা ইউজ করিনি বলে একটু কিউরিয়াস যে কেমন হবে, দেখা যাক। চলো, ওয়েদারটাকে খুব বেশি টেস্ট করা উচিত না ভাই, তাড়াতাড়ি ঢুকে যাবো বাড়ি। নাহলে এখন ভিজিয়ে যদি দিল তাহলে ব্যাস হয়ে যাবে, কাণ্ড হয়ে যাবে পুরো একটা। টুকটাক কিছু ইনস্টাগ্রামের জন্য, ইউটিউব শর্টসের জন্য কিছু শ্যুট করলাম বাইক নিয়ে। তো আপাতত অ্যাঙ্গেল টেস্টের পালা। মানে লিটারেলি আমি ডেইলি যাচ্ছি এদিক দিয়ে, শোরুম যাই, এটাই আমার একটা কমন রাস্তা। মানে আজকে ড্রাই রাস্তাটা দেখে এত ভালো লাগছে না, মানে ডেইলি জল কাদা, চার চাকাটার তো পুরো 12টা বেজে গেছে। এতক্ষণ শ্যুট করে করে মাথা খারাপ, জল তেষ্টা হয়ে গেছে, একটা জল কিনলাম। এবার একটু আমরা ক্যামেরা অ্যাঙ্গেলটাকে দেখবো যে কেমন কি আসছে না আসছে। আগে একটু জল খাই, মাথা তো খারাপ হয়ে গেছে পুরো রোদের মধ্যে। গাড়ি চলেছে লিটারালি 15 কিলোমিটার, খুবই কম, বাট সেটা হয়তো 2-2.5 ঘন্টায় চলেছে। মাথা খারাপ, যাতা হিউমিডিটি, বিশাল হিউমিডিটি আছে। চলো দেখি ব্যাগ ফ্যাগ খুলি, জিনিসটা বার করি। এখানে সব থেকে বড় চাপ এটা হয়ে গেল, আপডেট তো করা হলো, দেখি এখন নেই কিনা। বেসিক্যালি একটা আপডেট নিয়েছিল Insta360 ফার্মওয়্যার আপডেট, তো তাই জন্য হয়তো দেখাচ্ছিল না, এখনও দেখাচ্ছে না। আপডেটটা আমি করলাম, বাট স্টিল এখন Insta360 ল্যাপটপে সই করছে না। তাই যেটা মেন কাজ ছিল বেসিক্যালি সেটা হলো না, কারণ কিছু একটা গ্লিচ হয়েছে মনে হচ্ছে Insta360 অ্যাপটাতে। ওটা একবার বাড়ি গিয়ে চেক করতে হবে আমাদের। বাড়ি ঢোকার টাইমটাতে বেশ মেঘ করে এসছে, তো ইটস এ গুড থিং যে ঠিক টাইমে বাড়ি ঢুকে যাচ্ছি। আমাদের কাজটাও হয়ে গেল, কিন্তু আনফর্চুনেটলি আমরা ল্যাপটপটাতে দেখতে পেলাম না। আমার দেখার একটাই রিজন ছিল, কারণ যদি আমি রিয়েল টাইমে দেখতে পেতাম তাহলে দেখা গেল আমি অ্যাঙ্গেলটা একটু ম্যানিপুলেট করতে পারতাম, যে এই অ্যাঙ্গেলটা যদি ঠিক না আসে তাহলে দেখা গেল একটু ওঠালাম বা নামালাম। তাই জন্য এত কষ্ট করে সব ল্যাপটপ সব সেট আপ নিয়ে বাইরে আসা। খালি পেটে জল খেয়ে নিয়ে ঢেকে উঠছে, খিদেও পেয়েছে। মাকে বললাম তুমি দাঁড়াও, 0.5 ঘন্টার মতো আমি ঢুকছি এখনই। তো মাও ওয়েট করছে, যাবো আমরা বাড়ি। এবার বুঝতে পারছি না ওটা কেন হলো না, সেটা কারণ থাকবে, বাড়ি গিয়ে একটু দেখতে হবে। একটা আপডেট দিয়েছিল Insta360-তে, ওটা আপডেট করলাম আমি ফোন থেকে, বাট তারপরেও রিড নিল না। Insta360-তে কী যে হলো ভগবান জানে, ওটা রিড কেন নিল না, কারণ ড্রাইভটা সই করছে না ইয়েতে, ল্যাপটপে। তো দেখি বাড়ি যাই, বাড়ি গিয়ে একবার দেখবো। আর একটা ডেটা কেবল চেঞ্জ করে দেখতে হবে, এটাতে চার্জ হচ্ছে, তাহলে কেন শো করবে না কি জানে, ভগবান জানে কি হয়েছে। যাই হোক,
কাজের কাজ তো করলাম, কিন্তু আনফর্চুনেটলি দেখাটা হলো না, মানে যেটার জন্য একটা স্যাটিসফ্যাকশন যেটা পেতাম সেটা পেলাম না। বাড়ি গিয়ে দেখতে হবে, এবার যদি বাড়ি গিয়ে অ্যাঙ্গেলটা ভালো এলো তাহলে দ্যাট ইজ গুড, মানে কি বলবো, বিশাল ব্যাপার সেটা। বাট যদি ভালো না এলো তাহলেই তো ব্যাপার। ঠিক আছে, দেখা হয়েছে হয়েছে, না হয়েছে না হয়েছে, চাপ নেই। আপাতত বাড়ি যাই, খাওয়া দাওয়া করি, তারপরে আমাদের দেখা যাচ্ছে কি হচ্ছে এই ফুটেজ নিয়ে, চাপ নেই। তোমাদের কেমন লেগেছে ফুটেজটা সেটা আমাকে জানিও, কারণ এটা HDR এ আছে, আর তোমার মানে 360 HDR একটা আছে, আর একটা নর্মাল 4K 30 FPS এ 16:9 রেশিওতে। বাড়ি ঢুকে গেছি, বাড়ি ঢুকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, মা ওয়েট করছিল, অ্যান্ড গেস হোয়াট, চলে এসছেন 1.5 মাস পর নাকি 2 মাস পর? 7 দিন কম। 7 দিন কম 2 মাস, 2 মাস পর এসছে। 3 দিন আগে এসছেন দিয়ে এখন আছে, বাট এখন বাবাকে মিস করছে, বলছে বাড়ি চলে যাবো আবার। এটাই স্বাভাবিক নয়? এটা তো স্বাভাবিক বটেই, যাই হোক। তো অনেকদিন পর এসছে, তো ভাবলাম মামের সঙ্গে লাঞ্চ করা যাক, তাই জন্য বাড়ি চলে এলাম, নাহলে ভাবছিলাম যে বাইরে আবার লাঞ্চ ফাঞ্চ করবো নাকি। তো যাই হোক প্ল্যানটা চেঞ্জ করলাম, বাড়ি চলে এসেছি, আচ্ছা ব্যাপার। একটু খাওয়া দাওয়া হলো, মাছের ঝোল ভাত করেছিল মাম, অনেকদিন পর এই টাইপের সানডের খাবার খাওয়া হচ্ছে। তো এখন একটু রেস্ট নেওয়া হবে, অ্যান্ড বিকেল একটু দেখি বেরোবো, একটু প্ল্যান আছে। তো যেমন যেমন যাচ্ছে সেমন তোমরা জানতে পারবে। আপাতত একটু ল্যাপটপটাকে দেখি যে কী হয়েছিল Insta360 তাতে। তো লেটস সি ওটা। চলো তুমি যাও একটু, শোক আমি আসছি পরে। চলো যাওয়া যাক, দেখি কি হচ্ছে ওটাতে। মনে হচ্ছে কারণটা আমি বুঝতে পেরেছি, কারণটা হচ্ছে এই দুটো তারের খেলা। আমি নিয়ে গেছিলাম এই তারটা যেটাতে শুধু চার্জ হয়, আর লাগতো হচ্ছে এই তারটা। মনে হচ্ছে আমার এটা, আই থিঙ্ক যে আমি একদম ঠিক। তো এখনই দেখাচ্ছি তোমাদেরকে। তখন আমি ভিডিওতে এই তারটা ইউজ করছিলাম, আমি এটা লাগিয়ে একবার ইউজ করে তোমাদেরকে ফার্স্ট টাইমে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি এই তারটা লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, কানেক্ট করছি, এই দেখো চলে আসছে। তাড়াহুড়োতে খেলাটা হয়ে গেছিলো পুরোটা তারের, যেই তারটাতে ডুয়াল পারপাস সেটা নিয়ে যায়নি, যেটাতে সিঙ্গেল শুধুমাত্র চার্জ হয় ওটা নিয়ে গেছিলাম। তো এখন কিছু বলার নেই, যাই হোক ঠিক আছে, আমি এগুলো করি আপাতত। একটু ডেটা ট্রান্সফার এগুলো করে রাখি যাতে আমার এডিট করতে সুবিধা হয়। জানি মানডে হয়তো আমি ব্লগ দিতে পারবো না, কারণ প্রচুর ফাইলস আছে তোমরা দেখলে Insta360-র। তো চেষ্টা করবো টিউসডে ডেফিনেটলি দিয়ে দেওয়ার। আপাতত এটাই, ট্রান্সফার করবো, একটু রেস্ট নেবো, কারণ খেলাম জাস্ট, পেট ভর্তি হয়ে আছে, অ্যান্ড দেন বেরোবো। একটা জিনিস অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা করছিল, যেটা মহারাজা যেই দোকানটাতে আমরা আগের বার গেছিলাম, দোকানটা গেলে দেখতে পাবে তোমরা, সার্ট বোস রোডে ওখানে। তো একটা আইটেম আমার খুব চোখে লেগেছিলো, মানে ওটা ইচ্ছা করছিল খেতে। অ্যান্ড ব্যাপারটা কি হচ্ছে, যেহেতু কাটিংয়ে আসি আমি, আজকে তো সকালবেলাতে কোনো কার্বস রাখিনি, শুধুমাত্র প্রোটিন রেখেছিলাম। অ্যান্ড বিকেলবেলাতে, বিকেল বলছি, দুপুরবেলাতে এখন খেলাম। টেকনিক্যালি বিকেল হয়ে গেছে বলে বিকেল বলা হলো, কারণ 4টে বাজছে এখন। যাই হোক, তো শ্যুট করতে গিয়ে লেট হলো, কিছু করার নেই, মামা তখন ওয়েট করলো। এখন ভাত একদম অল্প খেয়েছিলাম, মানে কার্বস টেকনিক্যালি আমি রেস্টের দিন একদম কমই রাখি, ঠিক আছে? কাইন্ড অফ এটা একটা বডিতেও একটা ভালো শখ থাকে, মানে হাই কার্বস লো কার্বসের একটা ব্যাপার থাকে। তো আজকে কার্বস এমনি লো আছে, তো অনেক দিন থেকে ইচ্ছা করছিল, যদি থেকে যাওয়া হচ্ছে না, মানে খাওয়া হচ্ছিল না। আমি স্পেসিফিক্যালি আজকে ওই আইটেমটার জন্যই যাবো, তোমাদেরকে দেখাবো কোনটা। আমি জানি না যে খেতে কেমন হবে, বাট দেখতে আমার হেভি লেগেছে, ঠিক আছে? ওই দেখুন একটা ব্যাপার থাকে না, দেখে আমার হেভি অ্যাট্রাকটিভ লেগেছে ওটা। তো ওটা খেতে যাবো আমি মেনলি। তো আপাতত এগুলো করে নিই, পরে দেখা হচ্ছে বেরোনোর সময়। টাটা। বাই দ্য ওয়ে, বাড়ি ঢুকে গেছি তো, সকাল সকাল সব কাজ কমপ্লিট হয়ে গেল, রোদ একদম কটকটে রোদ। এখন ওয়েদারটা দেখাই, এই হচ্ছে এখন আকাশের অবস্থা, কালো মেঘ করে এসছে পুরো। ঠিক আছে, এটা হোক, আমরা একটু রেস্ট নিকা। তো আই এম রেডি, বেরোবো এবার, যাবো হচ্ছে আমাদের ওই স্পেশাল জায়গাটাতে, একটা স্পেশাল জিনিসের জন্যে। তো যাওয়া যাক, দেখি ওয়েদার ইজ গুড, কোনো প্রবলেম নেই আপাতত। রাস্তায় যেতে গল্প হচ্ছে, কারণ উই আর অন টাইম, তো লেট হতে চায় না। চলো, গাড়ি ওখানে আছে একটা, ওইটাকে নিয়ে আমরা বেরোবো, ওয়ার্ম আপ হয়ে গেছে। সব থেকে একটা ঝিল্লিকর জিনিস লাগছে আমার, সেটা হচ্ছে গিয়ে হর্নটা, মাঝে মাঝে গলা বসে যাচ্ছে। কাল না পরশু থেকে শুরু হয়েছে রোগটা, শোনো একবার, এই হয়ে গেছে গলা বসা, ঠিক আছে? হুট করে আবার ঠিক হয়ে যাচ্ছে, এখন আর হচ্ছে না, হচ্ছে না, মানে গলা বসে আছে নিজে নিজে, একবার ঠিক হচ্ছে, একবার এই গলা বসে যাচ্ছে, একদম বিচ্ছিরি টাইপের অবস্থা হয়ে গেছে, শর্ট হয়ে গেছে মনে হয় হর্নটা, ঠিক করতে হবে। আমরা যাচ্ছি হচ্ছে সার্ট বোস রোডের ওখানে মহারাজ, যেখানে আমি আগে গেছি, তোমরা দেখেছো সেটা ভ্লগে অনেকবার, যেখানে ওই গিয়াটা কি বলবো, কলসি বলবো, ওটাকে কলসি বলা যেতে পারে। ওই কলসির মধ্যে আমরা লস্যি খেয়েছিলাম, এত বড় একটা দামড়া কলসি,
তো ওখানে যাবো। ওখানে একটা আইটেম আছে, আমি জানি না এখন খোলা থাকবে বা এখন পাবো কি না, বাট ওটা আমি খেতে যাচ্ছি। যেন ফিঙ্গার ক্রস যেন এখন বানাই, জানি না, দেখা গেল ব্রেকফাস্টে বানাচ্ছে, এখন বানাচ্ছে না, গড নোস, বাট হয়তো বানাবে। অ্যান্ড ওটা খেতে যাচ্ছি মেনলি, তোমরা গিয়ে দেখতে পাবো সেটা কি। দিদি ফ্যাট টাইগার নিমে চলে এসছে কলকাতাতে, ফ্যাট টাইগার লেখা আছে। দাদা হয়ে গেল। এটা হচ্ছে বাটার টোস্ট, মালাই টোস্টটা যেটা ভাবছিলাম ওটাই, সকালবেলাতে না আসলে পাওয়া যাবে না। তো মালাই টোস্ট শেষ, এখন আমরা বাটার টোস্ট টাকাটা পেমেন্ট করে দিই, দিয়ে এনজয় করবো। অনেক ছোটোবেলাতে খেতাম, এখন আর খাওয়ার চলটা চলে গেছে, বাট ছোটোবেলা সেই নস্টালজিক ফিলিংটা আসছে, মানে বাড়ির একদম একদম বেসিক, কিছু নাই আলাদা। এটা হচ্ছে ডিম কচুরি, বহুত গরম। আমি এটাই খেয়েছি আগে, ভালো। এটা হচ্ছে খাস্তা কচুরি, এটা জিলাপি, সব একটা একটা করে টেস্ট করা হচ্ছে। আমি রিভিউটা খেয়ে নিয়ে দিচ্ছি, ঠিক আছে? হেভি লাগছে খেতে। লাইটটা ব্যাপক, তাই জন্য আমি আরেকবার সব কিছু তোমাদেরকে বলবো, সব আমার বলা হয়ে গেছিলো। তো প্রথমে খেলাম হচ্ছে বাটার টোস্ট, যেহেতু মালাই টোস্ট পেলাম না, তো ওটা খেয়ে লিটারেলি ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। অ্যান্ড হয়তো আমি লিটারেলি 10 থেকে 12 বছর আরামসে তারপরে হয়তো খাচ্ছি, তো ব্যাপক লেগেছে ওটা আমার। তো লাস্সি তো পেলাম না, লাস্সিও শেষ হয়ে গেছে। দিয়ে খেলাম হচ্ছে প্রথমে হিং কচুরি, তারপরে খাস্তা কচুরি, ওটা আমি কখনো খাইনি। তো ইট ওয়াজ রিয়েলি গুড, খেলাম জাস্ট টেস্ট করার জন্যে। অ্যান্ড এবার আমরা গাড়িতে বসে রওনা দেবো। সারাট বোস রোডের এই জায়গাটা ভাই সিরিয়াসলি ব্যাপক লাগে, মানে এটা বহুত পপুলার এমনিতে, বাট হ্যাঁ শিয়ালদা স্টেশনেও হয়তো এর থেকে বেটার পাওয়া যায়। মানে আমি কম্পেয়ার করবো না, বাট আমি শুনেছি এটা, আমি নিজে একদিন গিয়ে ট্রাই করবো, অ্যান্ড দেন আরও বেটারভাবে তোমাদেরকে বলা যাবে। তো শুনেছি নাকি শিয়ালদা স্টেশনে অনেক কম দামে রাতের 15 টাকা বা কিছু একটাতে হয়, মানে মালাই টোস্ট হচ্ছে হয়তো 15 টাকা বা 20 টাকা এই টাইপের কিছু একটা, যেখানে এখানে প্লেন বাটার টোস্ট হচ্ছে আমাদের 30 টাকা। তো যাই হোক, ওটা একদিন ট্রাই করতে হবে, চলো বেরোনো যাক। তো ওখানে লাস্সি পেলাম না, চলে এলাম হচ্ছে শর্মা সুইটস অ্যান্ড স্ন্যাক্স, পুরো নামটাই বললাম। জাস্ট এখান থেকে 300 মিটার বা 100 মিটার কিছু একটা হবে, খুবই কাছে। দুপা হাঁটলাম, এটা চলে এলাম, নিলাম হচ্ছে ঢোকলা টেস্ট করবো। লাস্সি পেয়ে গেছি এখানে, অ্যান্ড ভালো লাগলে মায়ের জন্য নেবো। যেটার জন্য আসা, লাস্সি। ভালো কি লাগলো, ঢোকলা ওয়াজ রিয়েলি গুড, তাই জন্য মামার জন্য নিয়ে নিলাম, অ্যান্ড লাস্সি খেলাম। চলো বেরোবো এবার। চলো কাটো 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 কাটো, চলো লেবো। আর নেবা কঠিন ব্যাপার। হ্যাপি বার্থডে টু ইউ। কেকটাকে দেখানো, আমি তুহিন হয়ে তুহিনকে কেটে দিলাম। তুহিনকে খুব বাজে পিছে ছিল এটা। আচ্ছা, তো ফার্স্ট আমাদের স্যার দে ধর, আমি ওখান থেকে নিই একদম। কেক ইজ গুড, দে আমাকে দে এটা একদম। সাম্মো বেবি শুনে হবে একটা, এই মানেটা কি? ওকে দি দে, সন্দীপ ওখান থেকে খাওয়াই দে। কাকিমার বানানো বিরিয়ানি আর চিকেন চপ। ইয়েকে কি বলে, আমাদের শেফকে দেখানো যাবে কি? হ্যাঁ অবভিয়াসলি দেখানো যাবে, তাহলে পরে দেখাবো, ভালো করে পরে দেখাবো। সব দেখাবো, সাম্মুকে 2 কিলো দেওয়া হবে আজকে, 2 কিলো দেওয়া হবে। কেমন লাগছে? দারুণ। কেমন লাগছে? টেস্টি করিনি, মরিয়া নাইস। তুই তো বললি ভাই শুরু করতে, বন্ধ বিভৎস লাগছে। কি আইডিস বলে কি এখানে কি সামনে কি কোনটা পরের বছর আসবে দেখতে পাবি না, এটুকু বলে দিই। নতুন নতুন নাকি ভাই, এটা বাড়িতে বানানো একদমই মনে হচ্ছে না। নতুন নতুন ঠিক আছে, আমাদের এই পাড়ায় অনেক বিরিয়ানি দোকান ঘটে এক বছরের মধ্যে। তো আজকে ছিল আমাদের তুহিনের জন্মদিন, আমরা এসেছিলাম সবাই মিলে, হেভি মজা করলাম একদম। হেভি মানে বিশালই হয়েছে। কাকিমা তো কাকিমা একটু লজ্জা পাচ্ছে ব্লগে আসতে, জন্য আমি ফোর্সও করলাম না। কাকিমার জায়গাতে আজকে প্রক্সি দিচ্ছে তুহিন, এটা হচ্ছে কাকিমা আমাদের।
দুর্দান্ত রান্না করেছিল ভাই, সিরিয়াসলি। বিরিয়ানি আর চিকেন চাপ করেছিল, ফাটাফাটি লাগলো। মানে আমি বিশ্বাস করতে পারছি না যে এটা বাড়ির রান্না। আমি ভাই নাম করলাম কাকিমাকে, ব্যাপক পেট ফেটে যাবে মনে হচ্ছে। কিচেন আলাদা ছিল, ও দুবার নিয়েছে চিকেন আর এখনো ক্যাপাবিলিটি আছে, আমাদের ক্যাপাবিলিটি নেই, আমার তো অ্যাট লিস্ট নেই। বাল্কিং এর লাস্ট ডে যাই হোক, আমিও বাল্কিং করছি, বাট প্রবলেমটা হচ্ছে আমি সকালে খাওয়া হয়ে গেছে, প্রচুর আমি খেয়েছি, সকালে খাওয়া হয়ে গেছে, খেয়ে ফেটে অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, পুড়িয়ে গেছে। তা আমাদের অবস্থা টাইট খেয়ে এখন সবাই টাটা করে আমরা বেরোবো। তো হ্যাপি বার্থডে অন ক্যামেরা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ, একদম থ্যাংক ইউ আমার বার্থডেটাকে আরো স্পেশাল করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। একদম, চলো বেরোই আমরা, টাটা। টাটা। বাড়ি এসে ফ্রেশন আপ হয়ে এখন ক্যামেরা ধরা হচ্ছে, এবার শোয়া হবে। যা রাত হয়ে গেছে, আমি আর ব্লগ এখন এডিটের কোনো প্রশ্নই আসছে না, কালকে করে পরশু দিন দেবো। যাই হোক, এবার ব্যাপার হচ্ছে গিয়ে তোমরা হয়তো দেখলে একটা ফুটেজ যেটা আমরা 4K 60 FPS এ 30 FPS এক্সপেকটেশন অনুযায়ী একটু বেড়ে যাচ্ছে, আর কিছুই না। 30 FPS যেটা করেছিলাম 4K 30 FPS, ওটা এসছে হচ্ছে আমাদের ভার্টিক্যাল এসছে। তো ওটা আমাদেরকে হরাইজন্টাল করতে হবে, মানে করতে হতো, মানে এটা আমি জানতাম না যে এমনি আসবে, এটা ফার্স্ট টাইম ট্রাই করছি বলে এটা ওইভাবে হয়ে গেছে। ভার্টিক্যাল অনুযায়ী ক্ল্যারিটি ইজ রিয়েলি গুড, ঠিক আছে, বাট ব্যাপার হচ্ছে গিয়ে ওই পজিশনটা হরাইজন্টালে মেনটেন করাটা কিন্তু খুব চাপের। তো সেই হিসেবে দেখতে গেলে আমরা 360 মোডটাকেই করবো, অ্যান্ড সেটা হয়তো আমরা HDR এ করলাম, কারণ কোয়ালিটিটা তোমরা দেখলে কোয়ালিটিটা খুব ভালো আছে। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত আজকের দিনটা আমি ডিসামেশন করছি, তাহলে ইট ওয়াজ রিয়েলি গুড, খুব ভালো গেল। রাদার আমাকে ওয়েদারটা খুব সাথ দিয়েছে বলে আজকে এই প্রবলেমগুলো আমাকে কিছু ফেস করতে হয়নি, যে বৃষ্টি ফিষ্টি হলো বা কিছু। তো ঠিক আছে, পেট তো ভর্তি ভাই, কিছু বলার নেই। তো আপাতত আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাচ্ছে নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।